হ্যালো বন্ধুরা, মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দ্বাপর যুগের পর আসে কলিযুগ। মহাভারতের পঞ্চপাণ্ডব একবার ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটাই করেছিলেন যে কলিযুগটা কেমন হবে। সেই নিয়ে ভগবান 5টি বাণী উল্লেখ করেছেন, সেটাই আজকের ভিডিও। চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আর একবার সবাই মিলে বলো হরে কৃষ্ণ। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম করছিলেন। ঠিক সেই সময় মহাভারতের অর্জুন বীর যোদ্ধা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। সঙ্গে ছিলেন আরো 4 ভাই অর্থাৎ পঞ্চপাণ্ডব মিলে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি বলেছেন দাপর যুগ শেষ হতে চলেছে, এরপর আসবে কলিযুগ। তাহলে কলিযুগটা কেমন হবে? কলিযুগের বৈশিষ্ট্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ তোমাদের আমি 5টি বাণী শোনাবো। আমি 5টি তীর নিক্ষেপ করব, আর তোমরা ওই 5টি তীর কুড়িয়ে নিয়ে আসবে। কুড়িয়ে নিয়ে আসার সময় যেটাই দেখতে হবে সেটাই ঘটবে কলিযুগে। তাই প্রথমে বয়োজ্যেষ্ঠ যুধিষ্ঠির তীর কুড়োতে গেলেন। আর তীর কুড়িয়ে নিয়ে আসার সময় একটি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। একটি হস্তির 2টি সুর আছে। এই হাতিকে দেখে যুধিষ্ঠির অবাক হলেন এবং মনে মনে ভাবলেন, এই হস্তিটির সঙ্গে কলিযুগের কি সম্পর্ক আছে? তিনি কিছুই বুঝতে পারলেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে এক মুখে 2 রকম কথা বলবে। মুখে বলবে একরকম আর কাজে করবে আরেক রকম। তার ফলে তাদের মধ্যে বিশ্বাস চলে যাবে, অবিশ্বাসের জন্ম হবে। এরপর ভীম তীর কুড়োতে গেলেন, আর ফিরে আসার সময় দেখলেন একটি গাভী তার বাচ্চাকে চেটে চেটে শরীর পরিষ্কার করছে। এমন ভাবে পরিষ্কার করছে যে বাছুরটির ছাল চামড়া উঠে গেছে, রক্তক্ষরণ শুরু হয়েছে। এই দৃশ্য দেখে ভীম অবাক। তারপর কিছুই বুঝতে পারলেন না, ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তার কথাগুলি শোনার পর তিনি ব্যাখ্যা করলেন, কলিযুগের পিতা মাতা অন্ধ স্নেহ, অতিমাত্রায় ভালোবাসা, আদর দিয়ে তার সন্তানকে বড় করে তুলবে। আর সেটাই হবে ভবিষ্যতে ক্ষতির কারণ। কারণ সন্তানদের বিচার বুদ্ধি ক্ষমতা লোপ পাবে এবং পরনির্ভরশীল হয়ে উঠবে। এরপর অর্জুন তীর কুড়োতে গেলেন, আর ফিরে আসার সময় দেখলেন 2টি শকুন মাংস খুবলে খুবলে খাচ্ছে, আর তাদের ডানায় পবিত্র ধর্মগ্রন্থ বেদ লিখিত আছে। এর অর্থ অর্জুন কিছুই বুঝতে পারলেন না। এটার সঙ্গে কলিযুগের কি সম্পর্ক থাকতে পারে? তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে এলেন। হে কেশব, আপনি বলুন এর অর্থ কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কলিযুগে ভণ্ড সাধকরা ভরে যাবে। তারা ধর্ম নিয়ে বড় বড় কথা বলবে, এমন ভাব দেখাবে যেন বড় বড় পণ্ডিত, ধার্মিক জ্ঞানী, আসলে তারা মূর্খ। তাদের আচরণ হবে ঠিক শকুনেরই মতো। যুধিষ্ঠির, ভীম, অর্জুনের পর নকুল অবাক দৃশ্য দেখলেন। তীর কুড়িয়ে নিয়ে আসার সময় পাহাড় থেকে একটি বড় বিশাল পাথরখণ্ড গড়িয়ে গড়িয়ে পড়ছে। তারপর একটি গুল্ম জাতীয় গাছে আটকে গেল, অথচ বড় বড় গাছকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে নিচের দিকে নামছিল পাথরখণ্ড। এর অর্থ কিছুই বুঝতে পারলেন না। তখন ভগবান এই ঘটনাটা শোনার পর
তিনি বলেন, একসময় কলিযুগ পাপে পরিপূর্ণ হবে, তার ফলে মনুষ্য জাতি ধ্বংসের দিকে অগ্রসর হবে। সেই সময় একটি মন্ত্রই কলিযুগবাসীকে রক্ষা করবে, তা হলো হরিনাম। সবার শেষে তীর কুড়োতে গেলেন সহদেব। তিনি যখন তীর কুড়িয়ে নিয়ে আসছেন, দেখলেন পাশাপাশি অনেকগুলি জলাশয় আছে, জলে টইটুম্বুর থই থই করছে। কিন্তু তার পাশে একটি জলাশয় আছে, যেখানে এক ফোঁটাও জল নেই, শূন্য। এই দৃশ্য দেখেও অবাক। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ঘটনাটা শোনার পর পরমেশ্বর বললেন, এটাই ঘটবে কলিযুগে। কিছু কিছু মানুষের অগাধ টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হবে, তাদের সেই সম্পত্তি অন্য পথে অপচয় করবে, তবু দিন দুঃখীদের সেবায় একটুও সাহায্য করবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। একবার সবাই মিলে বলো, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।